কেন কোটি কোটি মুসলিম সারা দিন না খেয়ে থেকেও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে? কি আছে এই রমজানে যা একজন মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে? চলুন জানি রোজার আসল রহস্য। ইসলামের সুন্দর শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করুন। নতুন মুসলিম হিসেবে বা নতুন করে আমল শুরু করা একজন মুসলিমের জন্য প্রথমবার রমজানের রোজা রাখা একটি ভীতি জাগানিয়া কাজ বলে মনে হতে পারে। অনেকের কাছেই দিনের বেলা খাবার, পানীয় এবং জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা থেকে বিরত থাকা ক্লান্তিকর, এমনকি কষ্টদায়ক মনে হয়। ভাগ্যক্রমে রমজান একটি সামাজিক অনুষ্ঠান, যেখানে মুসলিম সম্প্রদায়ের সবাই সামিল হয়। আপনি কেবল আপনার পাশে ইসলামী ভাই ও বোনদেরই সাহায্যকারী হিসেবে পাবেন না, বরং সময়ের সাথে সাথে আপনার শরীর যখন রোজার সাথে মানিয়ে নেবে, তখন আপনি দেখবেন এটি ক্রমশ সহজ থেকে সহজতর হচ্ছে। এটি বিশেষ করে তখন আরও সত্য হয়ে ওঠে যখন আপনি রোজার আধ্যাত্মিক ফলগুলো অর্জন করতে শুরু করবেন। আল্লাহর নৈকট্য, সম্প্রদায়ের প্রতি টান এবং আপনার জীবনে দৃশ্যমান উন্নতি, যার ফলে আল্লাহর অনুগ্রহে রমজান শেষে আপনি আগের চেয়ে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করবেন। রমজান হল ইসলামী ক্যালেন্ডারের একটি চান্দ্র মাস। এটি সারা বিশ্বে ব্যবহৃত সৌর গ্রেগরীয় ক্যালেন্ডারের সাথে মিলে যায় না, কারণ চান্দ্র বছর সৌর বছরের চেয়ে কিছুটা ছোট হয়। চান্দ্র ক্যালেন্ডারে পরবর্তী দিনটি রাত 12টার পরিবর্তে সূর্যাস্তের সময় শুরু হয়। হজ পালন সহ ইসলামের সব গুরুত্বপূর্ণ দিনগুলো চান্দ্র ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এই মহাজাগতিক বস্তুগুলো আল্লাহর সৃষ্টিশীল ক্ষমতা এবং উদ্দেশ্যের নিদর্শন। প্রকৃতপক্ষে আল্লাহ যেমন বলেছেন, তিনিই সেই সত্তা যিনি সূর্যকে উজ্জ্বল আলোক উৎস এবং চাঁদকে প্রতিফলিত আলো বানিয়েছেন, এবং এর জন্য সুনির্দিষ্ট পর্যায়সমূহ নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছরের সংখ্যা এবং সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি, তিনি জ্ঞানীদের জন্য নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন। ১। সেই কারণে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে স্থানীয় মুসলিম কর্তৃপক্ষ রমজানের ঘোষণা দেন। যেসব দেশে রমজান স্বীকৃত ছুটির দিন নয়, সেখানে বসবাসরত মুসলিমদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, তবে আল্লাহ কেবল সেটুকুই চান যা আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে। এই নিবন্ধটি নতুন মুসলিম, নতুনভাবে আমল শুরু করা মুসলিম এবং প্রকৃতপক্ষে সকল মুসলিমদের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে, যারা এর রিমাইন্ডার বা স্মরণিকা থেকে উপকৃত হতে পারেন, কারণ স্মরণিকা মুমিনদের উপকারে আসে। ২। আপনি সাধারণভাবে রোজার ফজিলত, এর মূল চেতনা, আমরা কেন রোজা রাখি এবং এর থেকে কী ধরনের নৈতিক, মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক ফলাফল প্রত্যাশিত সে সম্পর্কে জানতে পারবেন। রমজান এবং এর বাইরেও রোজা রাখা ইসলামের একটি স্তম্ভ, তাই আপনি এমন কিছু দিন সম্পর্কে জানতে পারবেন যখন আপনি বিশাল সওয়াব হাসিলের জন্য নফল রোজা রাখতে পারেন। আপনি রমজানের ফজিলত এবং এই মাসে উৎসাহিত অন্যান্য ইবাদাত, যেমন কুরআন তিলাওয়াত এবং উদারভাবে দান সদাকা করা সম্পর্কে জানতে পারবেন। আপনি রমজানের শেষ 10 রাত সম্পর্কে জানতে পারবেন, যা হল শেষ মুহূর্তের প্রচেষ্টা, যখন নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। এবং লাইলাতুল কদর সম্পর্কে জানবেন, যে রাতে ইবাদাত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। আপনি শিখবেন কিভাবে এই মাসে গড়ে তোলা ভালো অভ্যাসগুলো রমজানের পরেও ধরে রাখা যায়, যা আপনাকে একজন মুমিন হিসেবে গড়ে তুলবে এবং আপনার প্রিয় রবের নিকটবর্তী করবে। সবশেষে আপনি ঈদুল ফিতরের শিষ্টাচার সম্পর্কে জানতে পারবেন, যা মুসলিমদের দুটি প্রধান উৎসবের একটি, যেখানে সম্প্রদায় রোজা শেষ হওয়ার আনন্দ উদযাপন করে এবং এই বরকতময় মাসে করা সমস্ত নেক আমল কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। রোজার চেতনা। মানুষের কামনা বাসনা যদি ঈমান এবং যুক্তির আলো দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তাহলে সেটা আমাদের চরম শত্রু হয়ে যেতে পারে। নিজেকে নিজের হাত থেকে বাঁচাতে আল্লাহ আমাদের তার সন্তুষ্টির জন্য রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। রোজা বা সিয়াম বা সাউম শব্দটি এমন একটি মূল শব্দ থেকে এসেছে যার অর্থ হল বিরত থাকা। ইসলামী পরিপ্রেক্ষিতে রোজা হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় এবং জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা থেকে বিরত থাকা, এবং বিশেষ করে ছোট বড় সব ধরনের গুনাহ এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ রোজার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পারো। ৩। পূর্ববর্তী নবীরাও তাদের উম্মতদের রোজা রাখতে শিক্ষা দিয়েছিলেন,
যার ফলে আজ অবধি অনেক ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা কোনো না কোনোভাবে রোজা বা উপবাস পালন করে। ইসলামে রোজার মূল লক্ষ্য হল অন্তরের তাকওয়া বা খোদাভীতি গড়ে তোলা। তাকওয়া শব্দটি এমন একটি মূল শব্দ থেকে এসেছে যার অর্থ হল রক্ষা করা বা ঢাল। বিশেষ করে এটি এমন এক গুণ যেখানে একজন ব্যক্তি আল্লাহকে অমান্য করতে ভয় পান, কারণ তারা নিজেদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করছেন। এটি একটি পজিটিভ ভয়, একটি সম্মানজনক ভয়, যা কোনো পঙ্গু করে দেওয়া উদ্বেগ বা আতঙ্কের দিকে নিয়ে যায় না, কারণ এটি সর্বদা আশার সাথে ভারসাম্যযুক্ত থাকে। আমাদের খামখেয়ালিপনা এবং আবেগপ্রবণ ব্যবহার আমাদের আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যেতে পারে, কিন্তু এই খোদাভীতিই আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আল্লাহ বলেছেন, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করত এবং নিজেকে প্রবৃত্তির আকাঙ্ক্ষা থেকে বিরত রাখত, জান্নাতি হবে তার আবাস। ৪. রোজা আমাদের মৌলিক মানবিক তাড়না, খাওয়া এবং পান করাকে বিলম্বিত করতে প্রশিক্ষণ দেয়, যার ফলে আমাদের সামগ্রিকভাবে পাপের প্রলোভন প্রতিরোধ করতে সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মহত্ব এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, শুধু রোজা ছাড়া। এটি আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব। রোজা হলো একটি ঢাল, তাই তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে বা শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে চায়, তবে সে যেন বলে, আমি রোজাদার। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। যখন আল্লাহ বলেন রোজা তার জন্য, তখন এটি এই ইবাদতের অনন্য বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। অন্য মানুষ আপনাকে নামাজ পড়তে, দান করতে বা হজ করতে দেখতে পারে, কিন্তু আপনি সত্যিই রোজা রাখছেন কিনা তা কেউ নিশ্চিতভাবে জানে না। এটি আপনার এবং আপনার রবের মধ্যে একটি গোপন বিষয়, তাই এতে প্রচুর ইখলাস বা আন্তরিকতার প্রয়োজন হয়। যখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমি করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি রোজা রাখো, কারণ এর কোনো তুলনা নেই। খাঁটি রোজা যা তাকওয়া তৈরি করে, তা আপনার গুনাহ এবং তার মাঝে একটি শক্ত দেয়াল হিসেবে দাঁড়িয়ে যায়। অথবা যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রোজা হল জাহান্নামের আগুন থেকে একটি ঢাল, ঠিক যেমন যুদ্ধের ময়দানে তোমাদের ঢাল থাকে। রোজা আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ায়, কিন্তু রোজা অবস্থায় জিহ্বা অর্থাৎ কথা নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের বলেছিলেন, রোজা একটি ঢাল, যতক্ষণ না তোমরা তা ভেঙে ফেলো। তারা জিজ্ঞেস করলেন, কিভাবে এটি ভেঙে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা বা গীবতের মাধ্যমে। রোজা রাখার সময় আমাদের মিথ্যা বা কটু কথা বলা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে রোজা কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, বরং রোজা হল অসার এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে মূর্খের মতো আচরণ করে, তবে বলো, আমি রোজাদার। এবং তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যখন রোজা অবস্থায় সকালে ঘুম থেকে ওঠে, তখন সে যেন অশ্লীল ভাষা ব্যবহার না করে বা মূর্খের মতো আচরণ না করে। এবং তিনি বলেছেন, রোজা অবস্থায় কাউকে গালি দিও না। যদি কেউ তোমাকে গালি দেয়, তবে বলো, আমি রোজাদার। যদি তুমি দাঁড়িয়ে থাকো, তবে বসে পড়ো। খালিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এটি মিথ্যা, অসার এবং কসম খাওয়া থেকেও বিরত থাকা। আপনি রোজার এই অতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটি অবহেলা করতে পারেন না, ঠিক যেমন আপনি নামাজের কাঙ্ক্ষিত ফলাফলকে উপেক্ষা করতে পারেন না। অন্যথায় এটি কেবল একটি অর্থহীন আচারে পরিণত হবার ঝুঁকি থাকে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা এবং মন্দ কাজ পরিহার করে না, তার পানাহার বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এবং তিনি সতর্ক করেছিলেন, অনেকে রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া আর কিছুই পায় না। অনেকে রাতে গিবাদত করে কিন্তু ক্লান্তি ছাড়া আর কিছুই পায় না। গীবত বা অনুপস্থিত কারো সম্পর্কে মন্দ কথা বলা সবচেয়ে বিপজ্জনক পাপগুলোর মধ্যে একটি, কারণ পরচর্চা করা খুব সহজ অভ্যেসে পরিণত হতে পারে। প্রকৃতপক্ষে ইমাম ইব্রাহিম আল নাখাই সতর্ক করেছেন, সালাফরা বলতেন যে মিথ্যা কথা রোজা ভেঙে দেয়।
মিথ্যা কথা হয়তো বাহ্যিক অর্থে রোজা ভাঙে না, কিন্তু এটি অবশ্যই রোজার অন্তঃসত্ত্বাকে নষ্ট করে। মানসম্মত নামাজ এবং রোজার চাবিকাঠি হল ইখলাস বা আন্তরিকতা, যা বাহ্যিক কার্যকলাপের সাথে অভ্যন্তরীণ উপলব্ধিকে মিলন ঘটায়। যেহেতু জিহ্বা দিয়ে যা বের হয় তা অন্তরের প্রতিফলন ঘটায়, তাই আমরা যা বলি তা সতর্কভাবে খেয়াল করার মাধ্যমে আমাদের রোজাকে রক্ষা করতে পারি। এই কারণে পরবর্তী প্রজন্মের শ্রেষ্ঠ পণ্ডিত তাবেই মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি দুটি বিষয় থেকে নিজেকে রক্ষা করবে তার রোজা নিরাপদ হবে: গীবত এবং মিথ্যা। ইমাম আল বাইহাকি রাহিমাহুল্লাহ, যিনি এই বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন, তিনি যোগ করেন, যেমন একজন ব্যক্তি তার রোজাকে অসংলগ্ন কাজ থেকে রক্ষা করেন, তেমনি রমজান মাসে আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। রোজার দিনগুলো হলো উচ্চ সতর্কতার দিন, যখন আমাদের সর্বোত্তম কাজ করার ব্যাপারে অতিরিক্ত যত্নবান হওয়া উচিত এবং ছোটখাটো ভুল ত্রুটিও এড়িয়ে চলা উচিত। সব সময় অতিরিক্ত সতর্ক থাকা কঠিন, তাই আমরা রোজার সময় আমাদের মনোযোগ বেশি কেন্দ্রীভূত করি। এটি সারা দিনব্যাপী একটি দীর্ঘস্থায়ী নামাজের মতো, যেমনটি তাবেই আবু আল আলিয়া রুফাই আর রিয়াহি রাহিমাহুল্লাহ বলেছেন। রোজাদার ব্যক্তি ততক্ষণ ইবাদতে মশগুল থাকে যতক্ষণ না সে কারো গীবত করে, এমনকি সে যদি বিছানায় ঘুমিয়েও থাকে। অন্যভাবে বলতে গেলে রোজার দিনটি যেন সাধারণ দিনের মতো না মনে হয়। সাহাবী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমাদের এই পরামর্শ দিয়েছেন, যখন তুমি রোজা রাখো তখন তোমার কান, চোখ এবং জিহ্বাকেও মিথ্যা এবং পাপ থেকে রোজা রাখাও এবং দাস পরিচারকদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। বরং তোমার রোজার দিনে তোমার মধ্যে গাম্ভীর্য এবং প্রশান্তি থাকা উচিত। তোমার রোজা রাখা আর না রাখা দিন যেন একই রকম না হয়। নিজের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রোজা আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষুধার্ত এবং অভাবী হওয়া কেমন লাগে। নেককার পূর্বপুরুষদের কাউকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন রোজা প্রবর্তন করা হয়েছে? তারা উত্তরে দিয়েছিলেন, যাতে ধনীরা ক্ষুধার স্বাদ পায় এবং এভাবে তারা ক্ষুধার্তদের কথা ভুলে না যায়। এবং খালিফা আল মামুনকেও যখন একইভাবে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন, মহান আল্লাহ জানেন অভাবীরা তীব্র ক্ষুধার কারণে কী কষ্ট সহ্য করে, তাই তিনি ধনীদের জন্য রোজা পালন করা বাধ্যতামূলক করেছেন, যাতে তারা প্রয়োজনীয় কারণেই ক্ষুধার স্বাদ অনুভব করতে পারে এবং অভাবীদের তীব্র ক্ষুধার কথা ভুলে না যায়। সারা বিশ্বে অনেক মানুষ খাদ্য বা পানির নিরাপত্তাহীনতায় বাস করে, অর্থাৎ তারা স্বেচ্ছায় নয় বরং বাধ্য হয়ে ক্ষুধার্ত থাকে। রোজা রাখার সময় আমরা যখন ক্ষুধার যন্ত্রণা অনুভব করি, তখন এটি আমাদের সেই মানুষদের কষ্টের কথা মনে করিয়ে দেয় এবং তাদের সাহায্য করতে অনুপ্রাণিত করে। রোজা আমাদের মধ্যে সমবেদনা জাগিয়ে তোলে। সাধারণত রমজান মাসই হয়তো একমাত্র সময় যখন মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের বিভিন্ন সময়ে রোজা রাখতেন। তিনি তার সাহাবীদের সক্ষমতা অনুযায়ী মাসে ৩ দিন রোজা রাখতে পরামর্শ দিয়েছিলেন। নবী তার একজন সাহাবীকে বলেছিলেন, হে আবু যার, তুমি যদি মাসে ৩ দিন রোজা রাখতে চাও তবে মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখো। এবং তিনি বলেছিলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যা অন্তরের কালিমা দূর করে দেয়? মাসে ৩ দিন রোজা রাখা। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখাও সুন্নাহ বা নবীর আদর্শ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। তাই আমি ভালোবাসি যে যখন আমার আমলনামা পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে খুবই আগ্রহী থাকতেন। রমজান ছাড়াও বছরের অন্যান্য সময়েও নফল রোজা রাখার সুপারিশ করা হয়েছে। আশুরা হল মুহররমের ৯ম এবং ১০ম দিন, যা ইসলামী চান্দ্র ক্যালেন্ডারের প্রথম মাস। এই পুরো মাসে অতিরিক্ত রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা। আশুরার দিনটি হল সেই দিন যখন আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, তাই তিনি কৃতজ্ঞতা স্বরূপ সেদিন রোজা রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, নিশ্চয়ই আশুরা আল্লাহর দিনগুলোর মধ্যে একটি, যে চায় সে রোজা রাখতে পারে আর যে চায় সে রোজা নাও রাখতে পারে।
সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি নবীকে আশুরার দিন এবং রমজান মাস ছাড়া অন্য কোনো দিনে রোজা রাখার ব্যাপারে এত আগ্রহী হতে দেখিনি। একইভাবে আরাফাতের দিনেও রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যা হজের চরম মুহূর্ত, যদি না আপনি নিজে হজ পালনরত থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, এটি গত বছর এবং আগামী বছরের গুনাহ মোচন করে। তারপর তাকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি উত্তর দিলেন, এটি গত বছরের গুনাহ মোচন করে। উল্লেখ্য, এটি সগীরা গুনাহকে বোঝানো হয়েছে, কবিরা গুনাহ নয়। মনে রাখবেন, যে কোনো ইবাদতের অভ্যাসে ভারসাম্য বজায় রাখা সাফল্যের চাবিকাঠি। রমজান ছাড়া অন্য সময়ে সর্বোচ্চ পর্যায়ে রোজা রাখার নিয়ম হল একদিন পর পর রোজা রাখা। এটি ছিল নবী দাউদ আলাইহিসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলাইহিসাল্লামের রোজা, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হল দাউদ আলাইহিসাল্লামের নামাজ। তিনি রাতের অর্ধেক সময় ঘুমাতেন, রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকতেন এবং বাকি 1/6 আবার ঘুমাতেন। তিনি একদিন পরপর রোজা রাখতেন। 30। এটি আমাদের দেখায় যে আমরা যদি আমাদের নফল ইবাদতের কারণে অসুস্থ হয়ে পড়ি বা কষ্ট পাই, অথবা এটি যদি আমাদের জীবনযাত্রার অন্যান্য প্রয়োজনীয় কাজে অবহেলার কারণ হয়, তবে আমরা হয়তো সীমা ছাড়িয়ে যাচ্ছি। সুন্নাহ হল অতিরিক্ত ইবাদতের এমন একটি ভারসাম্যপূর্ণ অভ্যাস গড়ে তোলা যা আমরা বজায় রাখতে পারি এবং ধীরে ধীরে বৃদ্ধি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার সাথীদের সামর্থ্য অনুযায়ী মাসে 3টি রোজা বা দিনে একটি নফল নামাজের ওপর গুরুত্ব দিতে বলতেন। আপনি নিজেকে সবার চেয়ে ভালো জানেন, আল্লাহ ছাড়া। তাই আপনার জন্য উপযুক্ত ইবাদতের রুটিন তৈরি করা আপনার ওপরই নির্ভর করে। রোজার যেমন বাইরের একটি সীমা আছে, তেমনি ভেতরের একটি সর্বোচ্চ শিখরও আছে। একে বলা হয় অন্তর ও মনের প্রকৃত রোজা। প্রখ্যাত মুসলিম ধর্মতত্ত্ববিদ ও পণ্ডিত আবু হামিদ ইমাম আল গাজালি রাহিমাহুল্লাহ রোজার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। জেনে রেখো, রোজার 3টি স্তর রয়েছে: সাধারণ মানুষের রোজা, বিশিষ্ট ব্যক্তিদের রোজা এবং বিশিষ্টদের মধ্যে যারা অতি বিশিষ্ট তাদের রোজা। সাধারণ মানুষের রোজা হল পাকস্থলীকে তার আকাঙ্ক্ষা পূরণ থেকে বিরত রাখা। বিশিষ্ট ব্যক্তিদের রোজা হল কান, চোখ, জিহ্বা, হাত, পা এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখা। আর অতি বিশিষ্টদের রোজা হল অন্তরকে তুচ্ছ চিন্তা ও জাগতিক ভাবনা থেকে মুক্ত রাখা এবং আল্লাহ ছাড়া অন্য সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া। 31। প্রাথমিক যুগের কিছু মুসলিম খাঁটি তাকওয়ার বর্ণনা এভাবে দিয়েছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত তাকওয়ার শীর্ষে পৌঁছতে পারে না যতক্ষণ না তার অন্তরের অবস্থা এমন হয় যে সে যদি তার অন্তরের বিষয়গুলো একটি থালায় রেখে বাজারে ঘুরে বেড়ায়, তবে সে তার কোনো কিছুর জন্যই লজ্জিত হবে না। 32। বছরের পর বছর চেষ্টা করার জন্য এটি কতই না উঁচু একটি লক্ষ্য। এখন এই সর্বোচ্চ স্তরটি যদি নাগালের বাইরে মনে হয়, তবে হতাশ হবেন না। অধিকাংশ মানুষ তাদের চিন্তাভাবনাকে এমন পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারে না যে রোজা রাখা অবস্থায় তারা কেবল আল্লাহর কথা ভাববে। এটি ছাড়াই আপনার রোজা বৈধ এবং কবুলযোগ্য। প্রকৃতপক্ষে পুণ্যবান পণ্ডিত ও বিচারক মাইমুন ইবনে মাহরান রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম 3 প্রজন্মের সালাফের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বলতেন, রোজার সবচেয়ে সহজ অংশ হল পানাহার ত্যাগ করা। 33। সুতরাং রমজান মাসে পানাহার থেকে বিরত থাকা এবং নিজের আচরণের উন্নতির চেষ্টা করার মাধ্যমে আমরা যেভাবে শুরু করি সেভাবেই মৌলিক কাজগুলো দিয়ে শুরু করুন। রমজান শুরু করা। রমজান আপনার এবং সকল মুসলিমদের জন্য বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই মাসে আমরা প্রতিদিন শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় এবং যৌন মিলন থেকে বিরত থাকি। প্রতি রাতে সম্প্রদায় মসজিদে সমবেত হয় রমজানের জামাতবদ্ধ রাতের নামাজ তারাবি পড়ার জন্য, যা নফল হলেও অত্যন্ত স্বভাবের কাজ, এবং কুরআনের সাথে তাদের সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেয়, যার বড় একটি অংশ রমজান মাসে নাজিল হয়েছিল। নবী নিজে এই মাসে আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল হওয়া সমস্ত কিছু পর্যালোচনা করতেন। রমজান আমাদের কাজে লাগানোর মতো অসংখ্য বরকতে ভরপুর। আল্লাহ বলেছেন,
রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন এতে রোজা রাখে, আর যে অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে যেন অন্য দিনগুলিতে এই সংখ্যা পূরণ করে নেয়। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কষ্ট চান না, এবং তিনি চান যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করো এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দিয়েছেন সেজন্য তার মহিমা ঘোষণা করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। ৩৪ পূর্ববর্তী অধিকাংশ আসমানি কিতাবও রমজান মাসে নাজিল হয়েছিল। নবী আমাদের বলেছেন, ইব্রাহিম আলাইহিসসাল্লামের শহীফাসমূহ রমজানের প্রথম রাতে নাজিল হয়েছিল। তাওরাত নাজিল হয়েছিল রমজানের ৬ রাত অতিবাহিত হওয়ার পর, ইনজিল নাজিল হয়েছিল রমজানের ১৩ রাত অতিবাহিত হওয়ার পর এবং কুরআন নাজিল হয়েছিল রমজানের ২৪ রাত অতিবাহিত হওয়ার পর। ৩৫ অবশ্যই যেমন সাধারণ রোজার নিজস্ব কিছু শিষ্টাচার ও উত্তম আমল আছে, রমজানেরও সাফল্যের জন্য কিছু নির্দেশিকা আছে। ইমাম ইবনুল জৌজি ব্যাখ্যা করেছেন, রোজার কিছু আদব বা শিষ্টাচার রয়েছে যা সংক্ষেপে হল বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গকে রক্ষা করা এবং অভ্যন্তরীণ চিন্তাভাবনার নজর রাখা। রমজানকে গ্রহণ করা উচিত আন্তরিক তওবা এবং তদনুযায়ী দৃঢ় সংকল্পের সাথে। এর আগে নিয়ত করা উচিত, যেটা প্রতি রাতে রোজা শুরুর আগে প্রয়োজন। এবং মন্দ কথা বলা এবং গীবত করা থেকে চুপ থাকা উচিত, কারণ যে মানুষের মাংস খাওয়া গীবত চালিয়ে যায় সে রোজা রাখছে না। একজনের উচিত তার দৃষ্টিকে হারাম জিনিসের দিকে তাকানো থেকে বিরত রাখা এবং বারবার দৃষ্টিপাত করার ব্যাপারে সতর্ক থাকা, এমনকি এটি বৈধ হলেও। খাবার ও পানীয় থেকে বিরত থাকা তো বটেই, রমজানের শিষ্টাচার মেনে চলার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে ধৈর্যের মাস বলে ডাকতেন। এটি একটি মূল গুণ যা আপনি পুরো মাস জুড়ে আপনার মনে ধরে রাখতে চাইবেন। মনে রাখবেন, শেষে আরাম এবং স্বস্তি আসছে। পুণ্যবান সালাফদের একজন মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এমন কোনো নেক আমল নেই যার সামনে বাধা নেই। যদি কেউ ধৈর্য ধরে তবে সে স্বস্তির পথে পৌঁছে যাবে, কিন্তু সে যদি ভয় পেয়ে যায় তবে সে ফিরে যাবে। তাই যাই হোক না কেন, সামনে এগিয়ে চলুন, কারণ সাফল্যের আনন্দ খুব বেশি দূরে নয়। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, এবং যখন সে তার রবের সাথে দেখা করবে তখন সে তার রোজার জন্য আনন্দিত হবে। যেহেতু রমজান ইসলামী চান্দ্র ক্যালেন্ডারে অনুযায়ী হয়, তাই সম্প্রদায় সাধারণত আগের মাস শাবানের শেষে নতুন চাঁদ দেখার জন্য সমবেত হয়। তা পরের দিন রমজানের প্রথম দিন হবে নাকি তার পরের দিন তা নিশ্চিত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ নিশ্চিত হওয়ার পর দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের ওপর এই চাঁদকে বরকত, ঈমান, নিরাপত্তা এবং ইসলামের সাথে উদিত করুন। হে চাঁদ, আমার রব এবং তোমার রব হলেন আল্লাহ। তবে চাঁদ কোনো অঞ্চলে দেখা যেতে পারে, আবার কোনো অঞ্চলে নাও যেতে পারে। সাহাবীদের যুগে সিরিয়ার অধিবাসীরা রমজানের পর নতুন চাঁদ দেখেছিলেন, কিন্তু মদিনার অধিবাসীরা দেখেননি। তাই তারা ভিন্ন ভিন্ন দিনে ঈদ উল ফিতর উদযাপন করেছিলেন। হাদিস বিশারদ ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ যেমনটি বলেছেন, পণ্ডিতগণ একমত হয়েছেন যে প্রতিটি অঞ্চলের মানুষের জন্য তাদের নিজস্ব চাঁদ দেখা প্রযোজ্য। তাই আপনি যেখানেই থাকুন না কেন, আপনার স্থানীয় মুসলিম সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখুন, যারা আপনার অঞ্চলে রমজান শুরু এবং শেষ হওয়ার ঘোষণা দেবে। আপনি হয়তো দেখবেন কিছু মুসলিম এ নিয়ে তর্ক করছে, কারণ তারা জানে না এটি যেন আপনাকে নিরুৎসাহিত না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে রোজা রাখতে পছন্দ করতেন। শাবান মাসে সাহাবীরা আগের বছরের অসুস্থতা বা অন্য কোনো বৈধ ওজরের কারণে বাদ পড়া রমজানের রোজাগুলো কাজা করে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমাদের পরিবার, বন্ধু এবং ইসলামী ভাই বোনদের প্রতি মনের মধ্যে থাকা যে কোনো বিদ্বেষ দূর করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, আল্লাহ শাবান মাসের মধ্যরাজনীতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল মুশরিক বা যার মনে বিদ্বেষ রয়েছে তাকে ছাড়া। বিদ্বেষ, হিকদ, আমাদের অন্তরে তখনই প্রবেশ করে যখন আমরা আমাদের রাগকে এমন পর্যায়ে লালন করি যে আমরা অন্যকে ক্ষমা করার পরিবর্তে তাদের ক্ষতি করতে চাই। প্রখ্যাত মালিকি আইনবিদ এবং বিচারক আবু বক্কর ইবনুল আরাবী রহিমাহুল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন, যতক্ষণ না আমরা অন্যের প্রতি বিদ্বেষ থেকে অন্তরকে খালি করছি, ততক্ষণ আমাদের অন্তর পবিত্র হয় না। অন্তরে বিদ্বেষ, হিংসা, অহংকার এবং দাম্ভিকতা থাকলে তা পবিত্র হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ঈমানের শর্ত করেছেন যে একজন ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। অন্তরের এমন একটি বিষাক্ত রোগ আমাদের সত্যিই নিচে নামিয়ে দিতে পারে যদি আমরা রমজান মাসেও এটি ধরে রাখি।
পুণ্যবান পূর্বসূরিদের কিছু, কিন্তু সবাই নয়, শাবানের ১৫তম রাতকে নফল নামাজের জন্য নির্দিষ্ট করতেন, যা তারা একাকী বা ছোট জামাতে আদায় করতেন। উদাহরণস্বরূপ, সুন্নি ইসলামের 4টি মাযহাবের একটির প্রতিষ্ঠাতা ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ শাবানের ১৫তম রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার পরামর্শ দিয়েছেন। তবে পরবর্তীকালের মুসলিমরা এমন কিছু ইবাদত উদ্ভাবন করেছে যার কোনো নজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী বা পুণ্যবান সালাফদের কাছ থেকে পাওয়া যায় না। যেমন মসজিদে ১০০ রাকাতের একটি আনুষ্ঠানিক নামাজ পড়া বা এমনকি এটাকে আবশ্যক মনে করা। প্রখ্যাত শাফেঈ আইনবিদ এবং হাদিস বিশারদ ইমাম ইয়াহিয়া ইবনে শারাফ আন নাবাবী রহিমাহুল্লাহ এই ধরনের নতুন প্রথাগুলিকে সঠিকভাবে নিন্দনীয় উদ্ভাবন বলেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি এমন কোনো আমল করল যার সমর্থনে আমাদের এই দিনে কোনো নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত করা হবে। নিয়ম হলো যে কোনো নির্দিষ্ট আনুষ্ঠানিক ইবাদতকে দিনের অংশ হওয়ার প্রমাণ থাকতে হবে। আমাদের নিজেদের মতো কোনো ইবাদতের নিয়ম তৈরি করার অনুমতি নেই। এটি সামাজিক প্রথার চেয়ে ভিন্ন, যা পাপমুক্ত হলে সাধারণভাবে অনুমোদিত। নতুন চাঁদ দেখার পর যখন রমজান শুরু হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বরকতের কথা ঘোষণা করতেন। রমজান মাসের প্রথম রাতে শয়তানদের শৃঙ্খলিত করা হয়, অবাধ্য জিনদের বন্দী করা হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়া হয়, যার একটি দরজাও খোলা থাকে না। জান্নাতের দরজাগুলি খুলে দেয়া হয় এবং এর একটি দরজাও বন্ধ থাকে না। একজন ঘোষণাকারী ঘোষণা করেন, হে কল্যাণের অন্বেষণকারী, এগিয়ে চলো, হে মন্দের অন্বেষণকারী, থেমে যাও। আল্লাহ অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং এটা রমজানের প্রতি রাতেই ঘটে। আপনি অন্যান্য অনেক মুসলিমের মতো লক্ষ্য করতে পারেন যে মাসটি শুরু হওয়ার সাথে সাথে ইবাদতের জন্য শক্তি এবং অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। এর কারণ হলো শয়তানদের শৃঙ্খলিত করা হয়েছে এবং আপনি তাদের ওপর একটি অতিরিক্ত সুবিধা পেয়েছেন। মন্দের প্রলোভন পুরোপুরি চলে যায় না, তবে এটা ব্যাপকভাবে কমে যায়। পণ্ডিতগণ বলেছেন, এর কারণ হলো মুসলিমরা তাদের অপরিণত কামনা বাসনার কাছে নতি স্বীকার করতে কম ঝুঁকে পড়ে, যেহেতু তারা আগের চেয়ে বেশি কুরআন তেলাওয়াত এবং নামাজ পড়ে। এছাড়াও আরও অনেক ব্যাখ্যা রয়েছে। এটি অদৃশ্যের বিষয়, তাই কেবল আল্লাহই জানেন কিভাবে শয়তানদের শৃঙ্খলিত করা হয়। তবে আমরা জানি এটি সত্য এবং এর প্রভাব অনুভব করতে পারি। রোজার মাস। ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ পর থেকে রোজা শুরু হয়। রোজা শুরুর আগে সেহরি নামক খাবার খাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ নিশ্চয়ই এতে বরকত রয়েছে। তিনি তার সাহাবীদের খুব ভোরে খাবার জন্য আমন্ত্রণ জানাতেন এবং বলতেন, বরকতময় খাবারের দিকে এসো। তিনি আমাদের এটি ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করেছেন, এমনকি যদি আমরা কেবল এক লোকমা খাবার বা এক ঢোক পানি পান করি তবুও। যেমনটি তিনি বলেছেন, সেহরি হলো বরকতময় খাবার, তাই তোমরা এটি ছেড়ো না, এমনকি এক ঢোক পানি পান করে হলেও। সাধারণভাবে অনুমান করা যায় যে দিনে অন্তত 2 বেলা খাওয়া উচিত, কারণ এমনকি রোজার দিনেও আমাদের সামান্য প্রাতরাশ সেহরি করা উচিত। অবশ্য প্রত্যেকের শরীর আলাদা, তাই মানুষের ভিন্ন ভিন্ন রুটিনের প্রয়োজন হতে পারে, বিশেষ করে শারীরিক সমস্যার ক্ষেত্রে। ফজরের প্রথম আজান শোনা গেলে আপনি আপনার খাবারের অংশ শেষ করা পর্যন্ত খাওয়া চালিয়ে যেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সেহরি খাওয়ার সময় আজান শোনে এবং তার হাতে পাত্র থাকে, তবে সে যেন তা থেকে তার প্রয়োজন পূরণ না করে পাত্রটি নামিয়ে না রাখে। প্রবীণ সাহাবী জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু নবীর সাথে সেহরি খেতেন। তাই তাকে জিজ্ঞেস করা হয়েছিল, 2 আজানের মধ্যে সেহরি ও ফজর এর মধ্যে ব্যবধান কতটুকু ছিল? জায়েদ বলল, এটি কুরআন থেকে 50টি আয়াত তিলাওয়াত করার মতো সময় ছিল। এর অর্থ হল, প্রথম আজান শোনার পর আপনি 10 মিনিটেরও কম সময় পর্যন্ত খাওয়া ও পান করা চালিয়ে যেতে পারেন। ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বল এবং ইসহাক ইবনে রাহাওয়াইহের মতো মহান ইমামগণ এই সংক্ষিপ্ত সময়ের সুযোগ নিতে উৎসাহিত করেছেন। একবার যখন দ্বিতীয় আজান দেওয়া হয়, যা নামাজের শুরু ঘোষণা করে, তখন অবশ্যই খাওয়া বন্ধ করার সময়। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে আজান শোনা যায় না, তবে আপনি স্থানীয় মুসলিম সংগঠনের দেওয়া সময়সূচি অনুসরণ করতে পারেন। সূর্যাস্তের সময় মাগরিবের প্রথম আজানের পর আপনি আবার খাওয়া, পান করা এবং জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করতে পারেন। সূর্যাস্তের সময়ে রোজা ভাঙার এই খাবারকে ইফতার বলা হয়। আল্লাহ যতটুকু ফরজ করেছেন তার চেয়ে বেশি সময় রোজা রাখার মধ্যে বাড়তি কোনো সওয়াব নেই। প্রকৃতপক্ষে অনুমতি পাওয়ার সাথে সাথে রোজা ভাঙার মধ্যেই আপনি বেশি সওয়াব পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততক্ষণ কল্যাণের ওপর থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে এবং সেহরি দেরিতে খাবে। মুসলিমরা সাধারণত মসজিদে বা বাড়িতে একত্রে ইফতার করে থাকে। এটি সম্প্রদায়ের মধ্যে বন্ধন দৃঢ় করার এক চমৎকার সময়।
কিছু মসজিদ এমনকি ভিন্ন ভিন্ন রাতে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার পরিবেশনের ব্যবস্থা করেন। সেহরি বা ইফতারে খুব বেশি, খুব দ্রুত বা খুব ভারী খাবার খেয়ে ফেলা একটি সহজ ভুল। সারাদিন রোজা রাখার পর আপনার পাকস্থলী কিছুটা সংকুচিত হয়ে যায়, তাই এতে প্রচুর খাবার ঠাসা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। একটি ভালো নিয়ম হল পাকস্থলীর 1/3 খাবার দিয়ে 1/3 পানি দিয়ে পূর্ণ করা এবং বাকি অংশ খালি রাখা, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদম সন্তান তার পেটের চেয়ে ভালো কোনো পাত্র পূর্ণ করে না। তার পিঠ সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। যদি সে তা করতে না পারে তবে 1/3 খাবারের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 বাতাসের জন্য বা খালি রাখা উচিত। আপনি যদি রমজানে এবং সারা বছর এই নিয়ম মেনে চলেন তবে আপনি আরও সুস্থ, শক্তিশালী এবং হালকা থাকবেন এবং ভালো বোধ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি চা বা কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় প্রচুর পান করেন তবে রমজান শুরু হওয়ার 1 মাস আগে থেকেই তা কমিয়ে আনার চেষ্টা করা উচিত। কিছু নতুন রোজাদার রোজা অবস্থায় তীব্র মাথা ব্যথায় ভোগেন, খাবার বা পানীয়ের অভাবে নয়, বরং ক্যাফেইনের অভাবে। দিনের বেলায় খাবার, পানীয় এবং যৌন মিলন রোজা ভেঙে দেয়। তাই আপনার যদি বৈধ কোনো ওজর না থাকে তবে আপনার পরিস্থিতির ওপর ভিত্তি করে এটি পরে কাজা করতে হবে অথবা সদকা বা কাফফারা দিতে হবে। আপনি যদি ভুলবশত কিছু খেয়ে বা পান করে রোজা ভেঙে ফেলেন তবে আপনাকে কাজা বা কাফফারা দিতে হবে না। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। অসুস্থতা বা সফরের কারণে রোজা ভাঙার অনুমতি রয়েছে। রোজা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কামনা বাসনা ছাড়া চুম্বন করতেন, যেমন গালে একটি চুম্বন, তাই সেটিও জায়েজ। এই সমস্ত ছাড় আল্লাহর বাণীর ওপর ভিত্তি করে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। শিশুরা যদি সক্ষম হয় তারাও রোজা রাখতে পারে, তবে এটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য ফরজ। শিশুদের অন্তত কিছুদিন রোজা রাখানো একটি ভালো অভ্যাস, কারণ এটি তাদের বড় হওয়ার সাথে সাথে বিষয়টিকে সহজ করে তুলবে। রমজান হল আল্লাহর কাছে আপনার আমলনামা পরিষ্কার করার সেরা সুযোগ, কারণ রোজা ও নামাজ আগের গুনাহ ও ত্রুটিগুলোর ক্ষতিপূরণ হিসাবে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান তাদের মধ্যবর্তী সময়ের গুনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ, যতক্ষণ না কবিরা গুনাহ করা হয়। এবং তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে। রমজানের প্রতিটি দিনই নাজাত পাওয়ার সুযোগ, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইফতারের সময় আল্লাহর কাছে এমন কিছু লোক থাকেন যাদের তিনি মুক্তি দেন এবং এটি প্রতি রাতেই ঘটে। ইফতারের সময় আপনার একটি দোয়া অবশ্যই কবুল হবে, যেমনটি তিনি আমাদের বলেছেন, নিশ্চয়ই রমজানের প্রতিটি দিন ও প্রতিটি রাতে আল্লাহর কাছে এমন কিছু লোক থাকেন যাদের তিনি মুক্তি দেন, তাদের প্রত্যেকের জন্য এমন একটি দোয়া রয়েছে যা কবুল হয়। তারাবিহের নামাজ। রমজান মাসে প্রতি রাতে যে নফল তারাবিহের নামাজ পড়া হয় তার গুনাহ মোচনের মূল্যের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাতে নামাজে দাঁড়ায় তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে। এটি সাধারণত মসজিদে জামাতে পড়া হয়, তবে আপনি ঘরেও পড়তে পারেন। তারাবিহি মসজিদে পড়া ভালো নাকি ঘরে, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে, তবে সম্ভবত এটি ব্যক্তির পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি জামাতের সমর্থন আপনার জন্য বিষয়টি সহজ করে দেয় তবে মসজিদে পড়া ভালো হতে পারে, অথবা আপনি যদি ইবাদতে লোক দেখানোর ভয় পান যা আপনার ইখলাস বা আন্তরিকতাকে নষ্ট করতে পারে, অথবা আপনার এমন কোনো দায়িত্ব থাকে যার জন্য ঘর থেকে বের হওয়া কঠিন হয়, তবে ঘরে পড়াই ভালো হতে পারে। পণ্ডিতরা একইভাবে তারাবিহি কত রাকাত হবে এ নিয়ে ভিন্ন মত দিয়েছেন। তাদের কেউ 11 রাকাত লম্বা করে পড়া পছন্দ করতেন, আবার কেউ 36 রাকাত ছোট করে পড়া পছন্দ করতেন। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতে এই সবকটিই বৈধ অপশান।
রমজানে রাতের নামাজের ক্ষেত্রে যদি এটি আবু হানিফা, শাফেঈ এবং আহমাদের মজহব অনুযায়ী ২০ রাকাত পড়া হয়, অথবা মালিকের মজহব অনুযায়ী ৩৬ রাকাত পড়া হয়, অথবা ১৩ বা ১১ রাকাত পড়া হয়, তবে সে ভালো কাজই করেছেন, যেমনটি ইমাম আহমদ উল্লেখ করেছেন, কারণ এর বিরুদ্ধে কোনো যুক্তি নেই। সুতরাং রাকাত বাড়ানো বা কমানো নির্ভর করবে সেগুলো কতটা লম্বা তার উপর। পণ্ডিতদের এই ভিন্ন মতের কারণ ইমাম আহমদ ব্যাখ্যা করেছেন এইভাবে: এটি বিভিন্ন উপায়ে বর্ণিত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট করেননি। ফলশ্রুতিতে আপনি যে মসজিদে নামাজ পড়েন সেখানে প্রচলিত নিয়ম অনুযায়ী নামাজ পড়া সম্পূর্ণ বৈধ। চাঁদ দেখার সমস্যার মতো আপনি হয়তো দেখবেন মুসলিমরা কত রাকাত নামাজ পড়বে নিয়ে তর্ক করছে। তবে আবারও বলছি, নিরুৎসাহিত হবেন না। আপনি যদি ক্লান্ত হয়ে যান তবে পুরো তারাবিহ পর্যন্ত থাকা আপনার জন্য জরুরি নয়। মনে রাখবেন, এটি নফল। এমনকি অল্প সময়ের জন্যেও এতে অংশগ্রহণ করা অনেক সওয়াবের কাজ। তবে ইমামের সাথে নামাজ শেষ করার মধ্যে বিশাল সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি রমজানে ইমামের সাথে শেষ পর্যন্ত নামাজে দাঁড়ায় তার সারা রাত নামাজ পড়ার সওয়াব লেখা হয়। কল্পনা করুন, আপনি ১ ঘণ্টা নামাজ পড়ে সারা রাত ভোর পর্যন্ত নামাজ পড়ার সওয়াব পেতে পারেন। রমজান পালন করা আক্ষরিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই আপনাকে একজন শহীদের মর্যাদায় পৌঁছে দিতে পারে, যিনি আল্লাহর সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন ব্যক্তি একবার নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কি মনে হয় যদি আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ জাকাত দেই এবং রমজান মাসে রোজা রাখি ও তাতে নামাজে দাঁড়াই, তবে আমি কাদের অন্তর্ভুক্ত হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী এবং শহীদদের অন্তর্ভুক্ত। ৭৭ অন্য এক সময়ে প্রবীণ সাহাবী তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করা ২ ভাইয়ের গল্প শুনিয়েছিলেন। তাদের একজন যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং অন্যজন আরও ১ বছর বেঁচে ছিলেন। তালহা বললেন, আমি জান্নাতের স্বপ্ন দেখেছিলাম এবং দেখলাম যে দীর্ঘজীবী ভাইটি শহীদের আগে জান্নাতে প্রবেশ করল। আমি এতে অবাক হলাম এবং ঘুম থেকে জেগে নবীকে তা জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে কি তার অর্থাৎ শহীদের পরে রমজান মাসের রোজা রাখেনি এবং সে সারা বছর ৬,০০০ বা তারও বেশি সেজদা করেনি? ৭৮ দ্বিতীয় ভাইটি তার শহীদ ভাইয়ের চেয়ে ১ ধাপ এগিয়ে ছিলেন, কারণ তিনি আরও বেশি নামাজ পড়ার এবং আরও একটি রমজান পাওয়ার সুযোগ পেয়েছিলেন। যদিও প্রকৃত শাহাদাত নিজের জন্য মৃত্যু কামনা না করে আল্লাহর পথে জীবন দেওয়া একটি বিশাল গুণ, তবুও একজন মুমিনের জন্য দীর্ঘজীবী হওয়া সবসময়ই উত্তম। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, সেরা মানুষ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যার জীবন দীর্ঘ এবং তার আমলগুলো ভালো। ৭৯ এবং তিনি বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং সময় আসার আগে মৃত্যুকে না ডাকে। তোমাদের কেউ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। নিশ্চয়ই মুমিনের জীবন কেবল তার কল্যাণী বৃদ্ধি করে। ৮০ কোরআনের মাস রমজান হল কোরআনের মাস, কারণ এই মাসেই কোরআনের অধিকাংশ অংশ নাজিল হয়েছিল। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানে একবার কোরআন পর্যালোচনা করতেন, আর যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি ২ বার তা পর্যালোচনা করেছিলেন। ৮১ এই কারণে অনেক মুসলিম এই মাসে অন্তত ১ বার, ২ বার বা তারও বেশি বার পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন। মসজিদে ইমামদের তারাবি নামাজের মাধ্যমে পুরো কোরআন খতম করাও একটি সাধারণ নিয়ম। উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করা যেমন নামাজের অংশ, তেমনি নামাজের বাইরেও এটি একটি অপরিহার্য ইবাদাত। পণ্ডিতগণ বলেছেন যে আল্লাহকে স্মরণ করার জন্য কোরআন তিলাওয়াত করাই হল শ্রেষ্ঠ একক আমল। ৮২ অন্যভাবে বলতে গেলে কোরআন তিলাওয়াত করা হল সর্বোত্তম নফল ইবাদাত। এমনকি আপনি যেসব সাধারণ জিকির শিখেছেন তার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার চেয়েও এটি উত্তম, কারণ কোরআনে কেবল সেই সব দোয়াই নেই, বরং আরও অনেক কিছু আছে। কোরআন হল আল্লাহর সাথে আমাদের যোগাযোগের মাধ্যম এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রধান উপায়। শুধু তাই নয়, কোরআনের প্রতি ভক্তি মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে এবং আমাদের ছোটখাটো মতভেদগুলোকে তুচ্ছ করে দেয়। আল্লাহ বলেছেন,
তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না আর তোমাদের উপর আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে অতপর তিনি তোমাদের অন্তরে প্রীতি দান করলেন এবং তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে তোমরা আগুনের গর্তের কিনারায় ছিলে অতপর তিনি তোমাদের তা থেকে বাঁচালেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত পেতে পারো ৮৩ এই কথাগুলো আল্লাহর সরাসরি বাণী যা বিশেষভাবে আপনার জন্য এটি এমন যেন আল্লাহ আপনাকে ব্যক্তিগতভাবে সম্বোধন করছেন আপনি যখন কোরআন তিলাওয়াত করেন তখন আপনি আপনার রব এবং স্রষ্টার সাথে এমনভাবে কথা বলেন যার কোনো তুলনা নেই আল্লাহর কিতাব এতটাই মহান যে পাহাড়ও এর সামনে ধসে পড়ত যেমনটি তিনি বলেছেন যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে পেতে যে সেটি আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং আমি মানুষের জন্য এই উদাহরণগুলো পেশ করি যাতে তারা চিন্তা করে ৮৪ একইভাবে আমরা যখন আল্লাহর বাণী এর মূল ভাষায় এর সমস্ত গভীরতা এবং শক্তি দিয়ে পড়ি তখন আমাদের অন্তর আল্লাহর ভয়ে ও শ্রদ্ধায় নুয়ে পড়ে এই কারণে আল্লাহর কিতাব আঁকড়ে ধরা হল শ্রেষ্ঠ মুমিনদের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কুরআন শেখে এবং অন্যকে শেখায় এবং তিনি একবার তার সাহাবীদের বলেছিলেন নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর নিজস্ব কিছু লোক রয়েছে তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসূল তারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তারা হল কুরআনের ধারক বাহক যারা আল্লাহর খাস লোক এবং তার নির্বাচিত বান্দা এটি কেবল পেশাদার কারি বা শিক্ষকদের বোঝায় না বরং ইসলামের জ্ঞান শেয়ার করার সামর্থ্য আছে এমন যে কাউকে বোঝায় যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও একটি মাত্র আয়াতও আমাদের উপর এবং যারা শুনছে তাদের উপর বিশাল প্রভাব ফেলতে পারে নতুন মুসলিম হিসেবে আপনার নামাজের জন্য কুরআনের কিছু অংশ মুখস্থ করতে একদম শুরু থেকে আরবি শেখার প্রয়োজন হতে পারে উন্নতমানের কোনো অনুবাদ পড়া দোষের কিছু নয় কারণ আল্লাহ বলেছেন আমি প্রত্যেক রসুলকেই তার নিজ সম্প্রদায়ের ভাষায় পাঠিয়েছি যাতে সে তাদের কাছে পরিষ্কারভাবে বর্ণনা করতে পারে আরবি শেখা অবশ্যই একটি চ্যালেঞ্জ হতে পারে তবে নিরুৎসাহিত হবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং তা মুখস্থ রাখে সে নেককার এবং সম্মানিত লেখকদের সাথে থাকবে আর যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং এটির সাথে লেগে থাকে অথচ এটি তার জন্য কঠিন হয় তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব আপনি যদি কুরআনের ভাষা শিখতে কষ্টবোধ করেন তাহলে নিশ্চিত থাকুন আপনি দ্বিগুণ সওয়াব পাচ্ছেন প্রথমত আল্লাহর কিতাব শেখার জন্য যা নিজের মধ্যেই একটি অসাধারণ গুণ দ্বিতীয়ত আল্লাহর কিতাব শেখার জন্য শ্রম দেওয়ার জন্য এই ধরনের লোকেরা নেককার এবং সম্মানিত লেখকদের অন্তর্ভুক্ত যাদের অর্থ স্বর্গের ফেরেশতা সময়ের সাথে সাথে এই সংগ্রাম সহজ হয়ে যাবে যতক্ষণ না শব্দগুলো আপনার জিহ্বায় সাবলীলভাবে উচ্চারিত হয় যেমনটি আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কি লক্ষ লক্ষ মুসলিম পুরো কুরআন মুখস্থ করেছেন যা আল্লাহর বাণীর আরেকটি অলৌকিক নিদর্শন অবশ্যই আপনিও আল্লাহর সাহায্যে আপনার মুখস্থ করার যাত্রায় সফল হতে পারবেন আপনাকে আরও অনুপ্রাণিত করার জন্য জেনে রাখুন যে একনিষ্ঠ তিলাওয়াতকারীদের জন্য ইহকাল এবং পরকালে অনেক পুরস্কার অপেক্ষা করছে প্রতিটি অক্ষর তিলাওয়াতের জন্য আপনি 10টি নেকি পাবেন যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর তিলাওয়াত করবে সে তার বিনিময়ে একটি নেকি পাবে আর একটি নেকি হল 10টি নেকির সমান আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর প্রতিদিন মাত্র 10 মিনিট তিলাওয়াত করার মাধ্যমে আপনি হাজার হাজার নেকি জমা করতে পারেন তাছাড়া ফেরেশতারা আপনার কাছে আসবেন এবং আপনার জন্য দোয়া করবেন আপনার উপর শান্তি ও প্রশান্তি বর্ষণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো সম্প্রদায়ে যখন আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নিজেদের মধ্যে তা নিয়ে পড়াশোনা করে তখন তাদের উপর প্রশান্তি নাজিল হয় রহমত তাদের ঢেকে নেয় ফেরেশতারা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি অবশ্যই কুরআন তিলাওয়াত করবে এবং মহান আল্লাহকে স্মরণ করবে কারণ আকাশে তোমার কথা আলোচনা করা হবে এবং পৃথিবীতে তোমার জন্য আলো হবে
আসমানবাসীদের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি জান্নাতে আপনার মুখস্থ করা প্রতিটি আয়াতের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি পাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের সাথীকে বলা হবে তিলাওয়াত করো এবং উপরে চড়ো যেমনটি তুমি দুনিয়াতে তিলাওয়াত করতে নিশ্চয়ই তোমার মর্যাদা হল তোমার তিলাওয়াত করা শেষ আয়াতের স্থানে এটিই হল কুরআনের সাথীর পুরস্কার এমন একজন ব্যক্তি যে কুরআনের সাথে অনেক সময় কাটিয়েছে সকালে পড়ার জন্য আয়াত আছে নামাজের পরে ঘুমানোর আগে এবং যে কোনো সময় পড়ার আয়াত আছে আদর্শভাবে আপনার সারাদিন কুরআনের সাথেই থাকা উচিত